এবারে শিব পূজার দিনটা কেটেছিল একেবারে অন্যরকম ভাবে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো শিব পূজার দিন সকাল, সকাল তো বেলপাতা ফুল সবকিছু তুলে নিয়ে এসে ভালো দেখে ৩ পাতাওয়ালা বেলপাতাগুলোকে সুন্দর করে মুড়িয়ে আমি কিন্তু বেলপাতার মালা বানিয়ে নিয়েছিলাম। আর তাতেই চন্দন দিয়ে সুন্দর করে শিব ঠাকুরের ১২ টা নাম লিখেছিলাম। আর গাছ থেকে ফুল তুলে এনে বুনু খুব সুন্দর একটা গাজরা বানিয়েছিল। আগের দিন সংযম রেখে পরের দিন উপোস ছিলাম। তো ১ম প্রহরের জল ঢেলে আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপে। আর সত্যি এটা আমার জন্য একেবারে অবিশ্বাস্য ছিল। তো উপোস ছিলাম, তেমন কিছুই খাবো না। তার জন্যই কাঁচা দুধ, কলা আর সাবু ভিজিয়ে রাখা হয়েছিল। সেটাই আমরা খেয়ে নিচ্ছিলাম। আর উপোস থাকার কারণে কিন্তু আমার মাথাটা বেশ ঘুরছিল, যে কারণে ট্রেন ছাড়ার আগে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। আর বাড়ি থেকে মা রুটি বানিয়ে এনেছিল, সেই রুটিটাই সবাই মিলে খাচ্ছিল। এরপর ওই ৩টা ১৯ নাগাদ ট্রেন আমাদের নামিয়ে দেয় নবদ্বীপ ধামে। সত্যি কথা বলতে এই নবদ্বীপ এসে যে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারবো গঙ্গা স্নান করে, আমি জাস্ট কল্পনাই করতে পারিনি। মা-বাবাদের আগে থেকে কিন্তু নবদ্বীপ যাওয়ার প্ল্যান ছিল। তবে আমি জানতাম আমি যেতে পারবো না। তবে ওই হরগৌরীর কৃপায় আমি কিন্তু চলে যেতে পেরেছি। আর গিয়ে ১ম এই কিন্তু গঙ্গা স্নান সেরে ভোলেনাথের মাথায় জল ঢেলেছিলাম। শিব ঠাকুরকে দেবো বলে কিন্তু আমরা বাড়ি থেকে আকন্দ ফুলের মালা বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আর তার সাথেই ছিল ৫ রকমের ফল, বেল, ধুত্রা ফুল, তারপর ঘি, মধু, দুধ আর দই। তো জল ঢেলে আমরা এসে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর দিদুন এখানে খিচুড়ি করছিল। ঠাকুরকে ভোগ দেওয়ার পর সেই প্রসাদ কিন্তু আমরা নিয়ে পালন করেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপের বৃহস্পতি আর শুক্রবার করে একটা হাট বসে, যেটা পাইকারি হাট। তো সবাই মিলে সেই হাটটা দেখতে চলে গিয়েছিলাম। এটা কিন্তু নিচ থেকে শুরু করে মানে দোতলা পর্যন্ত হাটটা রয়েছে, বিশাল হাট। আর এখানে সব জিনিসপত্র খুব সুন্দর, সুন্দর ছিল। তাই শুধুমাত্র দেখতে গিয়ে আমরা কিন্তু কিছু জিনিসপত্র কিনেও নিয়েছি। তবে এখানে কিন্তু জিনিসপত্র একটা, একটা করে বিক্রি হয় না। হয় ৩টে বা ৬টা করে নিতে হয়। আমি আর বুনু তো ভোরবেলা স্নান সেরে জল ঢেলেছিলাম। তো আর পরে স্নান করিনি। তো বাজার থেকে ফেরার সময় কিন্তু বাবা-মা সবাই কিন্তু স্নান করেই একেবারে ফিরছিলাম।